বিসমিল্লাহির রহমানির রহিম। সারা দেশে যে বর্তমান এই অন্তর্বর্তী সরকার যেই ডেভিল হান্ট নামে যেই অপারেশন চালু করেছে, অপারেশন ডেভিল হান্ট, এই ডেভিল হান্ট অপারেশন চালু করার পর আমি দেখেছি বিএনপির বাইরে অনেক খুশি হয়েছে। কিন্তু এটা যে আওয়ামী লীগ নয়, আওয়ামী লীগ তো আছেই, কিন্তু বিএনপিকে নিঃশেষ করার জন্য এই সরকার একটা পরিকল্পনা করে তা করছে, তা কিন্তু বিএনপি বুঝতে পারছে না। তারা যখন বুঝতে পারবে তখন তাদের আর কিছু করার থাকবে না। আমি কথাটা এই জন্য বলছি, একটু কথাগুলো আমার দয়া করে লক্ষ্য করে শুনবেন। ৭১ সালে কিন্তু পাক বাহিনী অপারেশন সার্চলাইট করেছিল, ২০০২ সালেও অপারেশন ক্লিন হান্ট করা হয়েছিল, আর এখন করা হচ্ছে ডেভিল হান্ট। ডেভিল হান্ট অর্থ শয়তানের খুঁজে। শয়তানকে খোঁজ করে তাদেরকে অ্যারেস্ট করা হবে, তাদেরকে আইন শৃঙ্খলা বাহিনী তাদেরকে অ্যারেস্ট করে কারাগারে নিয়ে যাবে। কিন্তু আমি সেই কথাটি এই জন্য বলছি যে এই ডেভিল হান্ট যে শয়তানের খোঁজ, এই শয়তান কিন্তু শুধু আওয়ামী লীগ না, বিএনপিকেও কুরে করে খাবে। কারণ এই সরকার বুঝতে পেরেছে, আপনারা দেখেছেন বিভিন্ন কর্মকাণ্ডে তাদের কথাবার্তায় তারা এখন বলছে যে তারা ৫ই আগস্টের পরে থেকেই তারা বলছে যে এক স্বৈরাচারকে হটিয়ে কি আমরা আরেক স্বৈরাচারকে বসাবো। ডক্টর ইউনূস কিন্তু নির্বাচনের কথা বলেছিল, এখন কিন্তু তিনি অন্য স্বরে কথা বলছেন। উনি কি বলছেন যে ছাত্ররা একটা দল করতে চায়, করুক না দেখি, তাদের কত সময় দিতে হবে। এই কথার পর পর ছাত্ররা যে কথা বলছে, আবার গত পরশুদিন জামাত ইসলাম কক্সবাজারের জনসভায় বলল যে না, এখন নির্বাচন নয়, তাড়াহুড়া কোনো নির্বাচন নয়, আগে সম্পূর্ণ সংস্কার করতে হবে, পরে সংস্কার করে ফেসিবাদের বিচার করে এরপরে নির্বাচন। তাহলে তো এই সরকার এবার তো ৪-৫ বছরও তো এটা সম্ভব না। সব ফেসিবাদের বিচার করা এবং সংস্কার করা এটা তো ৩-৪ বছরের ব্যাপার। তারা এমন একটি পর্যায়ে এগুচ্ছে যে আওয়ামী লীগকে তো মাইনাস করা হয়েছে, এখন বিএনপিকে তারা জানে যে স্বাধীনতার পক্ষে দুটা শক্তি আওয়ামী লীগ এবং বিএনপি। আওয়ামী লীগকে মাইনাস করেছি, তারও প্রায় ৩৫%-৪০% ভোট আছে, বিএনপিরও ৩৫% ভোট আছে, এই প্রায় ৭০% ভোট এর মধ্যে আওয়ামী লীগ নাই, এখন বিএনপিরও তো ৩৫-৪০% ভোট আছে। তারা যদি নির্বাচন করে তাহলে তো ওরা সব মিলেও সারা বাংলাদেশে ২০টা সিটও পাবে না। তাই তারা এখন চিন্তা করছে যে এই ডেভিল হান্ট, অনেকে হয়তো বিএনপি ভাইয়েরা খুশি হয়ে গেছেন, ডেভিল হান্ট শয়তানের খুশ শুধু আওয়ামী লীগকে ধরবে তা না। আপনারা দেখেছেন ৫ই আগস্টের পর সারা বাংলাদেশে এটা একটা চিরাচরিত নিয়ম যে আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হলে বিএনপির কিছু নেতাকর্মীরা তারা চাঁদাবাজি দখলবাজি এটা করে, আবার বিএনপি ক্ষমতাচ্যুত হলে আওয়ামী লীগের কর্মীরাও অনেকে এই চাঁদাবাজি দখলবাজি এগুলা করে। কিন্তু আমার কথাটা ওই জায়গায়, আপনারা দেখেছেন ৫ই আগস্টের পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছেড়া সারা বাংলাদেশে তারা বিভিন্ন জায়গায় বিভিন্ন চাঁদাবাজি, বিভিন্ন তদবির, এমন অনেক কিছু অপকর্ম করছে। কিন্তু যাদেরকে এই পুলিশ বাহিনী নিয়ে যাচ্ছে থানায়, আপনারা কয়েকদিন পূর্বেও দেখেছেন যে উত্তরা পূর্ব থানায় তারা ৩জন চাঁদাবাজির জন্য ৩জন সমন্বয়কে অ্যারেস্ট করা হয়েছিল। তারা থানা ভেঙে ভাঙচুর করে তাদেরকে ওখান থেকে বাহির করে নিয়ে গেছে। সারা বাংলাদেশে বিভিন্ন জায়গায় তারা এই অবস্থা করছে, তাদের কোনো কেউ অপকর্ম করলে তাকে থানায় নিয়ে গেলে তারা জোরপূর্বক ওখান থেকে নিয়ে আসছে। আপনারা দেখেন যে তারা চাঁদাবাজি তাদেরকে কিছু করছে না। আবার জামাতের কর্মীরা, শিবিরের কর্মীরা তারা চাঁদাবাজি না, তাদেরকে বলে হাদিয়া। তারা কোনো জায়গায় যদি হাদিয়া নেয় বা কোনো অপকর্ম করে তাদেরকে কোনোভাবে কেউ শুনেছেন অ্যারেস্ট করে নাই। কিন্তু বিএনপি নামের যারা সারা বাংলাদেশে যেখানে চাঁদাবাজি করুক, জমি দখল করুক, যেটাই অপকর্ম করুক, কিন্তু তাদেরকে অ্যারেস্ট করছে।
আর বিভিন্ন জায়গায় এমনও দেখা গেছে বিএনপি কর্মীদেরকে তাদেরকে এই যৌথ বাহিনীর নামে তাদেরকে মব জাস্টিস পিটিয়ে মারছে। আপনারা দেখেছেন কুমিল্লা শহরের উত্তর পাশে গোমতী নদীর উত্তর পাশে পাঁচতুপ ইউনিয়ন, এই পাঁচতুপ ইউনিয়নের যুবলীগের সভাপতি তৌহিদকে এই গত সপ্তাহে যৌথ বাহিনী আর্মি পিটিয়ে মেরেছে। এক হৃদয় বিদারক ঘটনা। সারা বাংলাদেশে এভাবে হাজারো বিএনপি কর্মীদের বিভিন্নভাবে ট্যাগ দিয়ে, কেউকে শত্রুতামূলক, কেউকে ট্যাগ দিয়ে চাঁদাবাজি করেছে, জমি দখল করেছে, এটা করেছে ওটা করেছে করে শত শত বিএনপি কর্মীকে জেলে পুড়িয়েছে। এখন এই সরকার যারা এই পর্যায়ে এগুচ্ছে, সারা বাংলাদেশের আওয়ামী লীগের নেতা কর্মীরা তাদেরকে ধরলে কি 3 কোটি মানুষ আওয়ামী লীগের এখনো আওয়ামী লীগের সাপোর্টিং আছে। এই 3 কোটি মানুষের মধ্যে নাইলে 1 লাখ লোক ভিতরে ঢুকাবে, 1 লাখ লোকও তো সারা বাংলাদেশের জেলখানার মধ্যে জায়গা হবে না। তাদের কি মেরে ফেলবে? তারা জেলখানায় থাকবে, তাদের খাওয়া দিবে, এমনি তো পালিয়ে আছে, তাদেরকে কি মারবে? জেলখানার মধ্যে তারা থাকবে, অসুবিধা নাই। কিন্তু বিএনপির কর্মীদেরকে এভাবে নিয়ে এখন তারা যেই পদ্ধতি এগিয়ে যাচ্ছে, তাদের কথা হলো এভাবে সবাইকে অ্যারেস্ট করে নিয়ে তখন তাদেরকে জেলে রেখে যখন বিএনপির হাজারের উপরে দল থেকে বহিষ্কৃত করা হয়েছে এবং এখন যাদেরকে জেলে পুড়ছে তাদেরকে এই সরকার, এই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, তারা যে নতুন দল করবে ডিজিএফআই এবং বিভিন্ন গোয়েন্দা মাধ্যমে তাদেরকে বলা হবে যে আমাদের দলে আসেন, আপনারা কেউ আওয়ামী লীগ করেছেন, কেউ বিএনপি করেছেন, কি পেয়েছেন, আপনারা আসেন, আপনাদেরকে সুযোগ সুবিধা দিব। এভাবে তাদেরকে ওই দলে নিয়ে বিএনপিকে ভাঙার চেষ্টা করছে। আওয়ামী লীগ তো মনে করেছে নিঃশেষ হয়ে গেছে, তারা বোকার স্বর্গে বাস করছে, আওয়ামী লীগ তো নিঃশেষ হয় নাই। কিন্তু এখন তাদের চিন্তা ভাবনা হলো বিএনপিকে ভেঙে কিছু বিএনপির সুবিধাবাদী আছে তাদেরকে নিয়ে তারা এই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, তারা যে নতুন দল করবে, এই নতুন দল গঠন করার পর তারা নির্বাচনের দিকে যাবে, এর আগে কোনোভাবে নির্বাচনের দিকে যাবে না। এই জন্য বলছি, একটা কথা আছে যে লোকালয়ে যদি আগুন লাগে তাহলে কিন্তু দেবালয়ে কিন্তু পুড়িয়ে ছাড়খার হয়ে যায়। কোনো একটি লোকারণে বা বাজারে, বিরাট বাজার, এখানে মসজিদ আছে, মাদ্রাসা আছে, এই হিন্দুদের মন্দির আছে, যদি ওই বাজারে আগুন লাগে মসজিদও পুড়বে, মন্দিরও পুড়বে, মাদ্রাসাও পুড়বে। ঠিক তেমনি তারা যেই ডেভিল হান্ট শুরু করেছে, এই ডেভিল হান্টে তারা এভাবে সারা বাংলাদেশে যেই শুরু করেছে, এই আগুনে কিন্তু শুধু আওয়ামী লীগ না, বিএনপিও কিন্তু নিঃশেষ হয়ে যাবে। তাই আমার মনে হয় এখনো সময় আছে, যে সময় হয়ে গেছে, এখন সবাই ঐক্যবদ্ধভাবে তাদেরকে আন্দোলন করে এই সরকারকে প্রতিহত করে এই স্বাধীনতা বিরোধী সক্রিয় জঙ্গি, আপনারা দেখেছেন যে আমেরিকার সহায়তায় জঙ্গিদের দিয়ে তারা এই শেখ হাসিনাকে দেশ থেকে বিতাড়িত করেছে। এখন সবাই ঐক্যবদ্ধ হয়ে এখানে আবার এই জঙ্গিদেরকে হটিয়ে, এই জঙ্গি সরকারকে হটিয়ে সবাই ঐক্যবদ্ধভাবে হটিয়ে আবার একটা নির্বাচন দিয়ে হয়তো এখানে বিএনপি বিজয় হবে, আওয়ামী লীগ বিরোধী দলে থাকবে, তাতে কোনো সমস্যা নাই। সবাই ঐক্যবদ্ধভাবে, স্বাধীনতার পক্ষের শক্তি সবাই ঐক্যবদ্ধভাবে আসুন, ঐক্যবদ্ধভাবে আন্দোলন করে এই সরকারকে হটিয়ে স্বাধীনতার পক্ষের শক্তিকে বাংলাদেশে স্থাপন করি। আজকে বঙ্গবন্ধুর মুরাল ভাঙছে, বঙ্গবন্ধুর বাড়িতে হামলা করছে, 2 দিন পরে কিন্তু বলে গেলাম বিএনপি অফিসও ভাঙবে, বিএনপির জিয়াউর রহমানের যত মুরাল আছে তাও ভাঙবে। তারা কিন্তু স্বাধীনতার বিরোধী শক্তি, তারা কিন্তু সবাই ঐক্যবদ্ধ। তারা কিন্তু এই যে জামাত, বিএনপি, তারা কিন্তু জামাত, শিবির এবং বিভিন্ন হিজবুত তাহরীর সহ সব জঙ্গি গোষ্ঠীর সংমিশ্রণে তারা এই বৈষম্যবিরোধী ছাত্র আসুন, আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে তাদেরকে এই মোকাবিলা করে এই দেশ থেকে বিতাড়িত করি। আপনারা দেখেছেন যে সারা বাংলাদেশে যে মব জাস্টিস শুরু হয়েছে, এই মব জাস্টিস শুধু আওয়ামী লীগটা, বিএনপিকেও নিঃশেষ করে দিবে। আসুন সবাই ঐক্যবদ্ধভাবে এই হায়ানাদেরকে বিতাড়িত করে বাংলাদেশ থেকে চিরতরে বিদায় করে দেয়। কথা বলে আমার কথা এখানে শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক বাংলার মেহনতি মানুষের।